ভাবুন তো, আজ থেকে প্রায় ২,০০০ বছর আগে মানুষ ব্যাটারি ব্যবহার করত, কিন্তু তখন তো কোনো বিদ্যুৎ ছিল না। তাহলে এই রহস্যময় বাগদাদ ব্যাটারি আসলে কি? এই ভিডিওর শেষে জানতে পারবেন মানুষ সত্যিই কি প্রাচীন যুগে বিদ্যুৎ বানাতে পারত, নাকি এটা ইতিহাসের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। সাল ১৯৩৮, স্থান ইরাকের রাজধানী বাগদাদ। বাগদাদ শহর থেকে কিছু দূরে খুজুত রাবু নামে একটি স্থানে খনন কাজ করছিলেন জার্মান প্রত্নতাত্ত্বিক উইলহ্যাম কোনিক। তার কাজ ছিল মাটির নিচে লুকিয়ে থাকা পুরনো সভ্যতার নিদর্শন বের করা। একদিন খননের সময় তিনি খুঁজে পেলেন একটি অদ্ভুত কাদামাটির পাত্র। পাত্রটির ভিতরে ছিল লোহার তৈরি একটি লম্বা দণ্ড। দেখতে সাধারণ মনে হলেও ভেতরের অংশ ছিল অদ্ভুতভাবে ক্ষয়প্রাপ্ত। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব পাননি কোনিক। পাত্রটি পাঠানো হলো অন্য গবেষকদের কাছে। তারা ভেবেছিলেন হয়তো এটি কোনো ধর্মীয় নিদর্শন, কিন্তু বহু গবেষণার পরেও কোনো প্রমাণ পাওয়া গেল না। পাত্রটি আবার ফিরে এলো কোনিকের কাছে। এবার তিনি নিজেই গভীরভাবে পরীক্ষা করলেন এবং লক্ষ্য করলেন পাত্রটির ভিতরে ক্ষয় হয়েছে অ্যাসিড জাতীয় কোনো তরলের কারণে। এখানেই শুরু হয় রহস্য, কারণ এর বহু বছর আগে ইতালিয়ান বিজ্ঞানী কাউন্ট ভোল্টা অ্যাসিডিক দ্রবণে ধাতব পাত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষায় সফল হয়েছিলেন। কোনিক তখন দুয়ে দুয়ে ৪ মিলিয়ে ফেললেন। তাহলে কি এই পাত্রটি একটি প্রাচীন ব্যাটারি? তার মনে কোনো সন্দেহ রইল না। তিনি ঘোষণা দিলেন, এটাই পৃথিবীর সবচেয়ে পুরনো ব্যাটারি। বিশ্বজুড়ে শুরু হলো আলোড়ন। এই আবিষ্কার আজ পরিচিত বাগদাদ ব্যাটারি নামে। কিন্তু এখানেই শেষ নয়। আজ পর্যন্ত বিজ্ঞানীরা বিতর্ক করে যাচ্ছে, এটা সত্যিই ব্যাটারি ছিল, নাকি এটি ছিল শুধুই একটি সাধারণ পাত্র। এখনো পর্যন্ত এই রহস্যের কোনো নিশ্চিত উত্তর নেই। আর এই কারণেই বাগদাদ ব্যাটারি আজও রয়ে গেছে বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়ে। এমন রহস্যময় ইতিহাসের গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত লিখুন।